সম্প্রতি বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে একটি বিতর্কিত স্থান, যা স্থানীয়ভাবে দেওয়ানবাগীর মাজার নামেও পরিচিত। এটি একটি জায়গা যেখানে দীর্ঘদিন ধরে অনেকেই তথাকথিত পীর ও অলৌকিক শক্তির অধিকার হিসাবে দাবি করা এক ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছিলেন। তবে বাস্তবতার এই মাজারটি ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। দেওয়ানবাগীর মাজারটি স্থানীয়ভাবে একটি প্রচলিত কুসংস্কারের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বহু মানুষ এখানে মানত করতেন, সৃষ্টিকর্তার প্রতি ভক্তি না দেখিয়ে মাজার কেন্দ্রিক নানা অপপ্রচার ও অলৌকিক শক্তির ভ্রান্তিতে বিশ্বাস করতেন। এই মাজারের তথাকথিত পীর লোকজনকে নানা ধরনের প্রতিশ্রুতি দিতেন, যা বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। চিকিৎসা, আর্থিক সমস্যার সমাধান, পারিবারিক শান্তি ইত্যাদি বিষয়ে ভ্রান্ত পরামর্শ প্রদান করা হতো এই মাজার থেকে। বহুদিন ধরে দেওয়ানবাগীর মাজার নিয়ে বিতর্ক চলছিল। এটি ছিল একটি কুসংস্কার ও ধর্মীয় ভ্রান্তির উৎস। ধর্মীয় নেতারা এবং প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষজ্ঞরা মনে করেছিলেন মাজারটি কেবল কুসংস্কার এবং ব্যর্থ ধারণা প্রচারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ এই মাজারে এসে তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজতেন, যা অনেক সময়ই আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। অবশেষে স্থানীয় মানুষের এবং নেতাকর্মীদের সহায়তায় মাজার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাজারটি ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক ছিল। ইসলাম ধর্মে মাজার বা পীর পূজা নিরুৎসাহিত করা হয়েছে। মাজারে দেয়াল তৈরি করতে নিষেধ করা হয়েছে, কবরে ফলক লাগানোতে নিষেধ করা হয়েছে, কবরে টাইলস লাগানোতেও নিষেধ করা হয়েছে। কিন্তু এই সব নিষেধকে উপেক্ষা করে তারা সবকিছু করেছিল এই মাজারে। শুধু তাই নয়, এই মাজারে আল্লাহ ব্যতীত এই মাজারকে সেজদা করত তাদের মুরিদেরা, যা শিরক। দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার ঘটনাটি স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এই বন্ডামের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাজারের ভাঙ্গাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেও দেখাচ্ছেন। তারা মনে করেছেন এই ধরনের ভ্রান্তিকর বিশ্বাসের কেন্দ্রগুলো সমাজ থেকে সরিয়ে দেওয়া উচিত। এর ফলে সাধারণ মানুষ সঠিক ধর্ম এবং ধর্মীয় শিক্ষার দিকে আগ্রহী হবে এবং ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে কিছু মানুষ যারা মাজারের প্রতি অত্যন্ত আস্থাশীল ছিলেন, তারা হতাশা প্রকাশ করেছেন। তাদের মধ্যে কিছু লোকের মতে মাজারটি তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল, কেননা এই মাজার থেকেই তারা অনেক টাকা ব্যবসা করত। তবে বিশেষজ্ঞরা মনে করেছেন এ ধরনের ভ্রান্ত বিশ্বাসের মূলে ব্যক্তিগত সংকট, হতাশা এবং শিক্ষার অভাব রয়েছে। দেওয়ানবাগীর মাজার ভাঙ্গার মাধ্যমে একটি মেসেজ পাঠানো হয়েছে যে ধর্মীয় ভ্রান্তি এবং কুসংস্কারকে আর সহ্য করা হবে না। তবে কেবল মাজার ভাঙ্গাই যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যে সঠিক ধর্মীয় শিক্ষা, সচেতনতা এবং শিক্ষার প্রসার করতে হবে, যাতে তারা এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারে। এছাড়াও প্রশাসনকে নিয়মিতভাবে এ ধরনের স্থানগুলোকে নজরদারি করতে হবে, যাতে পুনরায় কোনো ভ্রান্ত ধারণা সমাজে শিকড় গোছাতে না পারে। আর এদিকেও খেয়াল রাখতে হবে পুরো বাংলাদেশ থেকে যতটা পণ্ড মাজার আছে সব হবে। খালেদ আহমেদ, নিউজ লাইট।